নমস্কার বন্ধুরা, শর্মিস ফোড়নে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাদা আলুর দম। আলুর দমটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা একবার দেখুন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি এখানে পোস্ত, আমন্ড, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, আদা আর চালমগজ এটাকে একটা ভালো করে পেস্ট করে নেব। বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দেবো রিফাইন্ড তেল, সাথে দিয়ে দেবো ঘি। তেল ঘি দুটোই গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা, বড় এলাচ, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর গোটা জিরে। এটা আমি ফোড়নে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো পেস্টটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো, বাড়ানো থাকলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর আমি ওদিকে কিন্তু ছোট আলু 1 কেজি সেদ্ধ করে রেখেছি। আমি এখানে পেস্টটার সাথে কিন্তু দইটা এখন ব্যবহার করব না, দইটা আমি পরে দেব। আর এই পেস্টের সাথে দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো, সাথে দিয়ে দেবো 1 চামচ চিনি আর স্বাদ অনুসারে নুন। ব্যাস, আমি কিন্তু এখানে হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না। আবারও বলছি, গ্যাসের আঁচটা কিন্তু এখানে আমি কমিয়ে রেখেছি। গ্যাসের আঁচটা কিছুতেই বাড়ানো যাবে না। এবারে আমি আলুগুলোকে দিয়ে দেবো। ভালো করে আলুর সাথে পেস্টটাকে কষিয়ে নিয়েছি। এবারে যে বাটি ধোয়া জলটা আমি একটুখানি এখানে দিয়ে দিলাম। এবারে যখন ফুটে উঠবে তখন আমি 2 চামচ ভরে একদম দইটা দেবো। অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে, মানে সত্যি ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে আলুর দমটা। আপনারাও এইভাবে একবার করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। ব্যাস, দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব।
হয়ে এসেছে প্রায়, খুব বেশি ঘন করব না, কেন রেখে দিলে কিন্তু জমে যাবে। এখন দিয়ে দিলাম আমি কসুরি মেথি, হাতে ঘষে দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে এবার আরেকটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। হয়ে গেল আজকে আমার আলুর দমটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন।